শীতের আগমন আর আজকে সারাদিনের বৃষ্টি দুটাকেই বরণ করতে রান্না করে ফেললাম রাজহাঁস। চলুন কিভাবে রাজহাঁস রান্না করলাম। এখানে আমি প্রায় 5 কেজি ওজনের একটা রাজহাঁস নিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং কয়েকটা 7-8 টুকরা রসুনের কোয়া, কাঁচামরিচ স্বাদ মতো এবং লবণও স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ধনের গুঁড়া 2 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচ। এই মাংসগুলো একটু ঝাল না হলে তো অবশ্যই ভালো লাগবে না। আর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা এবং 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া, এটা কিন্তু ভাজা না, কাঁচা জিরার গুঁড়া। আর অবশ্যই নিয়মিত সরিষার তেল, যেটা দিয়ে আমি রান্না করি, আমার খুব পছন্দ। তাই আমার ছোট বোনের হাজব্যান্ড আমার জন্য আজকে একটা রাজহাঁস নিয়ে আসছে। তো সবাই মিলেই আজকে রান্না করে মজা করে খেলাম। এখন একটা টমেটোও কিন্তু কেটে দিয়েছি। দিয়ে দিলাম কিন্তু আস্ত 2টা রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে হালকা একটু প্রেসারে গরম করে, মানে একটু সিদ্ধ মতো করে নিয়ে তারপরে কিন্তু অল্প আঁচে বসিয়ে রেখেছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেল আজকে আমার রাজহাঁসের রান্না। রান্নাটা কিন্তু সেই হয়েছে। আপনারাও বলবেন কেমন হয়েছে এবং আপনারাও চেষ্টা করবেন। শীত মানেই তো হাঁস, আর হাঁস না হলে কি চলবে? তাই রহমানস ডটের আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।